সুন্দর লাগতো। সুবহানাল্লাহ। عن علي رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم ضخم الرأس, মাথা মোবারক তুলনামূলক বড় ছিল, দেখতে খুবই সুন্দর লাগতো। অনেক মানুষের মাথা ছোট দেখা যায়, এই মাথাটার কারণে এত সুন্দর লাগে না, স্মার্ট লাগে না, ঠিক না? তো বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা একটু বড় ছিল, তুলনামূলক একটু বড় ছিল, তবে কি এত মানে এমন বড় ছিল যেটা দেখলে আকর্ষণ হতো, ভালো লাগতো, সুন্দর লাগতো। সুবহানাল্লাহ। এ হচ্ছে এক নম্বর। দুই নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কেমন ছিল? আমি প্রত্যেকটা হাদিস দিয়ে রেফারেন্স দিয়ে বলতেছি। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরা শাআতির রাসি, চুল ঘন ছিল। সুবহানাল্লাহ। চুল কি ছিল? ঘন ছিল। আমি আজকে শাহাদাত রাসূলের বর্ণনা, আজকে শুধু রাসূলের বর্ণনা, সবাই খেয়াল রাখবেন। নিজের জন্য এগুলো কি দরকার। আমরা অনেক সময় জানি না রাসূল কেমন ছিল, সৌন্দর্য সম্পর্কে আমাদের ধারণা নাই। আজকে যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝবেন রাসূল কেমন ছিল। তাহলে দুই নম্বর কি? চুল মোবারক কি ছিল? ঘন ছিল। তিন নম্বর, চুল মোবারক দেখতে কেমন ছিল? তিন নম্বর কি? চুল মোবারক দেখতে কেমন ছিল? আন আনিস রাদিয়াল্লাহু আনহু ওয়ালা বিল জাদি কততি ওয়ালা বিসাবির, অধিক কোকড়ানো নয়, আবার একেবারে লম্বাও নয়। দর্শন একটা আছে না, কোকড়ানো চুল, কোকড়ানো ছিল না, আবার অধিক লম্বা, একটু সোজা হয়ে দিছে রাগী মানুষের মতো, এরকমও কি না, মিডিয়াম, যেটা দেখলে সুন্দর লাগে। এক কথায় কি, যেটা দেখতে সুন্দর লাগে, এমনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল। তাহলে কেমন ছিল? عن أبي هريرة رضي الله عنه كان رسول الله صلى الله عليه وسلم رجل الشعر, তার চুল মোবারক ঈষৎ ঢেউ খেলানো ছিল, মানে চুলগুলো যেন ঢেউ খেলতেছে। সুবহানাল্লাহ। চুলগুলো যেন ঢেউ খেলতেছে। ইনিন ফারাকাত আতিকাতুহু ফারাক ওয়ালিল ফালা, যদি অনায়াসে সিঁথি এসে যেত তাহলে সিঁথি কাটতেন, অন্যতা ইচ্ছে করে সিঁথি কাটতেন না। কথাটা বুঝছেন? আমরা সিঁথি কাটি না, ডান দিক বাম দিক মাঝখানে সিঁথি কাটি না। যদি অনায়াসে সিঁথি কেটে যেত তাইলে কি আশ্রাইতে, না হলে আশ্রাইতে। চিন্তা করেন কত সুন্দর চুল ছিল। আল্লাহ। আর আমরা দুই দিন না আশ্রাইলে চুল কোন দিকে যাই নিজে বলতে পারি। আজকে ধরে দেখতেছেন আমাদের একটু দাঁড়িয়ে ভালো লাগতেছে না, পরে শ্যাম্পু দিয়ে ভালো করে ওয়াশ করছে। আর কেমন চুল ছিল যেটা এমনি এমনি কি সিঁথি বেজে যেত। আল্লাহ। চুল এবং দাড়ির সামনের অংশ সাদা হয়ে গিয়েছে। সামনের অংশ কি সাদা হয়ে গিয়েছে। তিনি যখন তেল দিতেন সাদা চুল তখন দেখা যেত না, আর যখন চুল অগোছালো হতো তখন সাদা দেখা যেত। একটু একটু সাদা ছিল, যখন তেল দিত তখন সাদাগুলা দেখা যেত না। আর যদি তেল না দিত, মানে এরকম আঠালো হয়ে যেত, তাইলে একটু একটু দেখা যেত চুলগুলা, দাড়িগুলো একটু একটু সাদা হয়েছে। 4 নম্বর, চুলের পরিমাণ কেমন ছিল? কানের অর্ধেক পর্যন্ত ঝোলানো ছিল। কানের অর্ধেক পর্যন্ত ঝোলানো ছিল। পরিভাষায় একে অফরাহ বলে, আরবি ভাষা কি বলে? অফরাহ বলে। عن أنس قال كان شعر رسول الله صلى الله عليه وسلم إلى أنصاف أذنين। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল তার 2 কানের অর্ধেক পর্যন্ত ঝোলানো ছিল। একটু পরে আসছে 3 ধরনের চুল রাখা সুন্নাহ। কয় ধরনের? 3 ধরনের চুল রাখা সুন্নাহ আসছে। একটা এ হচ্ছে একটা। দ্বিতীয় নাম্বার, 2 কান ও 2 কাঁধের মাঝ পর্যন্ত। পরিভাষায় এটাকে লিম্বা বলা হয়। এটাকে কি? লিম্বা। 2 কাঁধের মাঝ পর্যন্ত, 2 কাঁধের মাঝ পর্যন্ত, যেটাকে আরবি ভাষায় বলা হয় লিম্বা। কি বলে? লিম্বা। কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মধ্যম ধরনের ছিল, না একেবারে সোজা না একেবারে কোঁকড়ানো, আর তা ছিল 2 কান ও 2 কাঁধের মাঝ পর্যন্ত। সুবহানাল্লাহ। 3 নাম্বার, কাঁধ পর্যন্ত লম্বা ছিল। কি পর্যন্ত? কাঁধ পর্যন্ত লম্বা ছিল। আনিস কানা ইয়াদরিবু শা'রুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আলাইহি ওয়াসাল্লাম মানকিয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কখনো কাঁধ পর্যন্ত লম্বা হতো। এখান থেকে আমরা কি শিখলাম? 3 ধরনের চুল রাখা সুন্নাহ। কয় ধরনের? 3। কানের মধ্য, কানের লতি মানে ঘাড়ের অর্ধেক অথবা ঘাড়ের শেষ অংশ পর্যন্ত, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি বাবরি চুল। কি বলি? বাবরি চুল বলি। আর মুফাসসিরিনে কেরাম বলেন আরেকটা সুন্নাহ এটাও হতে পারে সব দিক দিয়ে সমান। সব দিক দিয়ে কি সমান? এটা হচ্ছে এই 3 সুন্নতের বিপরীত আরেকটা, যে সব দিক দিয়ে যদি কেউ সমান রাখে তাহলে সে গুনাহ করবে না। কি করলো না? সুন্নত যদি নাও হয় গুনাহ থেকে বেঁচে গেছে। কিন্তু আমাদের যুবক ভাইয়েরা কি করে? ওরা এদিক দিয়ে বড়, এদিক দিয়ে ছোট, বিভিন্ন স্টাইল করে। এটা সুন্নতের বরখেলাফ। এটা কি? সুন্নতের বরখেলাফ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যে কোনো এলাকা থেকে যদি একটা বেদাত ঢুকে যায় তাহলে ওই এলাকা থেকে আল্লাহ তাআলা একটা সুন্নত উঠায় নেয়। কথা বলেন না আমার? যে এলাকায় একটা বেদাত ঢুকে যায় ওই এলাকায় কি একটা সুন্নত উঠায় নেয়। তো আমরা একটা সুন্নত খারাপ হয়ে গেলাম। এখন যদি আমরা চুলের দিকে তাকাই, কাকা কথা বলতেছেন, আজকে আমাদের যুবক ভাইয়েরা, যুব সমাজ আমাদের এই চুলগুলো স্টাইল করার কারণে আসলে চুল সুন্নত তরিকা রাখা কোনটা ওইটি আমরা ভুলে গেছি। ভুলে গেছি না? বলেন সবাই ভুলে গেছি না আমরা? কারণ কি? ওই যে বেদাত ঢুকছে, চুল স্টাইল ঢুকছে, এটা হচ্ছে বেদাত। এটা কি? আবিষ্কার, নতুন আবিষ্কার ঢুকছে। এই জন্য আমরা রাসূলের সুন্নাহ মোতাবেক যে চুল ছিল ওইটা আমরা ভুলে গেছি। তো এই সুন্নাহ ওঠাই নিয়েছে না? আল্লাহ, আমি নিয়ত করেছি রাখুন, দেখি কি করা যায়। আচ্ছা, 5 নম্বর দৃষ্টান্ত। আন আবি ইসহাক قال سمعت البراء يقول كان رسول الله صلى الله عليه وسلم احسن الناس وجها واحسن خلقا ليس بالطويل باب والبالقصير। বারা রাদিয়াল্লাহু তাআলা কে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর। সুবহানাল্লাহ। এবং তিনি ছিলেন সর্বোত্তম আখলাকের অধিকারী। তিনি বেশি লম্বাও ছিলেন না এবং বেটেও ছিলেন না। প্রথমে কি বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল মানুষের মধ্যে সর্বাপেক্ষা উত্তম সুন্দর। অর্থাৎ কি বুঝলেন? যত মানুষ দুনিয়ার মধ্যে আসছে সমস্ত মানুষ থেকে রাসূলের চেহারা ছিল ভিন্ন সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং কি তিনি ছিলেন উত্তম আখলাকের অধিকারী। যেমন আমরা আয়না দেখে দোয়া, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাআহসিন খুলুকি। এটা হচ্ছে আয়না দেখার দোয়া। কি দেখার দোয়া? আমরা আয়না চেহারা দেখি না? আল্লাহুম্মা, এখানে নাই, এটা আমি বলতেছি, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাআহসিন খুলুকি। অর্থাৎ হে আল্লাহ, আপনি আমার চেহারা যেমন সুন্দর করে বানাইছেন, আমার অন্তরটা যেমন সুন্দর করে দেন। সুবহানাল্লাহ। আমরা কিন্তু এই দোয়াগুলো পারি না। পারি? এই দোয়াগুলো আমরা শিখবো। একবার পড়ি সবাই, বলেন আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাআহসিন খুলুকি। হে আল্লাহ, আপনি আমার চেহারা যত সুন্দর করে বানাইছেন আমার অন্তরটাকে তেমন সুন্দর করে দেন। সুবহানাল্লাহ। সবাই কোন আমি? আচ্ছা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা বিল মাকসালি মাকসাম ওয়া কানা ফিল ওয়াজহি তাদওয়ি আইবাদ মুশরাবা। তার মুখাবয় সম্পূর্ণ গোলাকার ছিল না, বরং কিছুটা গোলাকার ছিল। কিছু কিছু মানুষের মুখ একবারে গোল, কিছু কিছু মানুষের মুখ একবারে লম্বা। বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ একদম গোল ছিল না, মিডিয়াম আকারের ছিল। সুবহানাল্লাহ। দৃষ্টান্ত নাম্বার 3, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন চেহারা ছিল তরবারির ন্যায়। সুবহানাল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন না, তার চেহারা ছিল সূর্য ও চন্দ্রের ন্যায় উজ্জ্বল গোলাকার। এটির রং ছিল তার গায়ের রঙের মতো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এমন ছিল, সূর্যের লোকও মিলে না, চন্দ্রের লোকও মিলে না, আরো সুন্দর ছিল। সুবহানাল্লাহ। এবং তার গায়ের রং যেমন ছিল চেহারার রঙও এমন ছিল। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের গায়ের রং একরকম, চেহারার রং একরকম। কারণ চেহারার মধ্যে ফেরানো লাভলি, ঘষতে ঘষতে সাদা, আসলে হাত পাও সব কালা, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীরে কি সুন্দর ছিল। দৃষ্টান্ত নাম্বার 4, এই বড় বড় হাদিসের জন্য পড়তেছি না। জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন
এক জ্যোৎস্না রাতে, খেয়াল করেন, এক জ্যোৎস্না রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকিয়ে দেখলাম তার পরনে ছিল এক জোড়া লাল রঙের ডোরা কাটা পোশাক। কানিকারা ভাঞ্জি বাসা না, এই ডোরা কাটা পোশাক। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এবং চাঁদের দিকে তাকাতে লাগলাম। তিনি আমার কাছে চাঁদের চাইতেও অধিক সুন্দর মনে হল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা অনেকদিন জ্যোৎস্না রাতে, জ্যোৎস্না রাতে খুব ভালো লাগে না চাঁদ, এই জ্যোৎস্না রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে হাঁটতেছেন অথবা দাঁড়িয়ে আছেন। তিনি রাসূলের দিকে তাকাইয়া এত সুন্দর, একবার চাঁদের দিকে তাকায়, একবার রাসূলের দিকে তাকায়, চাঁদের দিকে তাকায় একবার চাঁদ সুন্দর, রাসূলের দিকে তাকায় না রাসূল সুন্দর, এরকম বিবেচনা করতে করতে দেখতেছেন না চাঁদ ফেল, রাসূলই সুন্দর ছিল। সুবহানাল্লাহ, চাঁদের থেকেও রাসূল সুন্দর ছিল। আল্লাহ। দৃষ্টান্ত নাম্বার 5, ইয়াতালাওয়া ওয়াজহু সালাসাতুল কমারি লাইলাতাল বদর, তার চেহারা মোবারক পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল ছিল, পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল ছিল। 6, কপাল মোবারক ওয়াসিআল জাবিদ, ললাট ছিল প্রশস্ত, তার ললাট ছিল প্রশস্ত। 7 নাম্বার, ভ্রু মোবারক আরজাল হাওয়াজিব সাওয়াবিআ ফি গায়রি কাওয়িন বাইনাহুমা ইলকুম ইউদিব্বিরুল গরব, বুরু প্রায় সরু ও ঘন ছিল, উভয় বুরু পৃথক পৃথক ছিল, একটি অপরটির সাথে সংযুক্ত ছিল না। বুরুদের মাঝে একটি রগ ছিল, রাগ যাকে স্ফীত করে তুলত। এই দুই বুরু এটি কি পৃথক পৃথক ছিল, মাঝখানে একটি রগ ছিল, মাঝখানে একটি রগ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করতেন, স্ফীত অর্থ ফুলে ওঠা, স্ফীত অর্থ কি ফুলে ওঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগ করতেন তখন এই মাঝখানের রগটা কি ফুলে ওঠে। 8 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক কেমন ছিল? কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ডাগর চোখ বিশিষ্ট, ডাগর চোখ বিশিষ্ট। আদআল আইনাইন, চোখের মণি ছিল কালো, চোখের মণি ছিল কি একদমই কালো। দেখেন একটা সাদার মধ্যে যখন একটা কালো থাকে অনেক সুন্দর লাগে না? কিন্তু এই যে অনেকে নারকেল্লা চোখ বলে না, এই অনেক ধরনের চোখ আছে, কারণ একদম নারকেল, কারণ একটু ড্যাম, কিন্তু যার পুরা চোখ সাদা এর মধ্যে মনে একদমই কালো হয়, দেখবেন চার চোখের চাউনটি অন্যরকম, আর চোখ থেকে তাকাইলে মায়াই লাগে অন্যরকম, আছে না? বিশেষ করে এই জিনিসটা খেয়াল করে দেখেন বাচ্চাদের, বড় হইলে গুনার কারণে চোখ আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, চোখের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কিন্তু যারা মাসুম, তাদের তো গুণা নাই, এই জন্য তাদের চেহারা দিকে দেখবেন কি একটা মায়া, বলো না? একটা উদাহরণ আর কি, যখন একটা মাসুম দুনিয়াতে আসে তখন বলে ফুফুর মতো হয়েছে, খালার মতো হয়েছে, দাদার মতো হয়েছে, কাকার মতো হয়েছে, জ্যাঠার মতো হয়েছে, হয় না? এরকম হয়। কিন্তু যখন বড় হয়ে দুষ্ট হয়ে যায় কার মতো হইল বলে কি না, তখন কেউ দোষ নেয় না, কারণ ছোটো মাসুম, সবাই মাসুম হইতে চায়, তার সাথে তুলনা দেয়। কিন্তু বড় হয়ে যখন গুণাকার হয়ে যায় তখন কার মতো হতে, আমার বংশের মতো এরকম খারাপ চিন্তা নাই, বলে কি না? আল্লাহ আমাদের কেন। আচ্ছা, আশকাল আইনাইন, চোখ দুটি ছিল লাল, চোখের কিনারায় ছিল দীর্ঘ, চোখের কিনারা ছিল কি দীর্ঘ, চোখগুলো ছিল লাল। আল্লাহ। عن زيد بن سمرة وكنت إذا نظر إليه قلت أكلى العينين وليس بالكاهل। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি তার দিকে তাকালে মনে হতো তিনি উভয় চোখে সুরমা লাগিয়েছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে সুরমা লাগানো থাকতো না। সুরমা লাগালে একটা সুন্দর লাগে না? মাঝে মাঝে লাগাইতো, সুন্দর লাগে না? কিন্তু কেউ যখন রাসূলের চোখের দিকে তাকাইতো তখন মনে হতো যে মনে সুরমা লাগাইছে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা লাগাইতেন না। এখানে হাদিস আসে না, সুরমা লাগানো কিন্তু একটা সুন্নাহ, সুরমা লাগানো কি একটা সুন্নাহ। এবং তার মধ্যে আসছে কারো চোখে যদি সমস্যা হয় তাহলে সুরমা লাগাইবেন। কি লাগাইবেন? সুরমার কারণে চোখের ধুলা বালি দূর হয়ে যায়, চোখের সৌন্দর্য বাড়ে, চোখের সৌন্দর্য বাড়ে। 9 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মোবারক কেমন ছিল? আপনা ইরফিন ইবনিন লাহু নূরুন ইয়ালু ইয়াহসুবুহু মাল্লাম ইয়াতাআম্মালু আশাম্মা, তার নাক মোবারক কিছুটা উঁচু ছিল, তাতে একটা নূর চমকাতো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকটা একটু উঁচু ছিল, দেখলে মনে হতো যেন নাকের মধ্যে নূর চমকাইছে।
সুবহানাল্লাহ। 10 নম্বর গাল মোবারক, সালাল গাদাই, গাল মোবারক ছিল সমান। গাল মোবারক কি ছিল? সমান, একদম ফুলাও না, একদম কি চাপা ভাঙ্গাও না, গালগুলো কি ছিল? একদম সমান ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক কেমন ছিল? মুফাল্লাহাল আসনান, সামনের দন্তরাজিতে কিছুটা ফাঁকা ছিল, সামনের দাঁতগুলোতে কিছুটা ফাঁকা ছিল। সময় কমের জন্য তাড়াতাড়ি বলে শেষ করে দিয়েছি, বিস্তারিত করার সময় পাই না। 12 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক কেমন ছিল? আল্লাহু আকবার, থুতুর বর্ণনা এখানে দিচ্ছে। সাউল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, খাইবারের যুদ্ধে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগামীকাল সকালে আমি এমন এক লোকের হাতে ঝান্ডা দেব যার হাতে আল্লাহ খাইবারের বিজয় দান করেন এবং যে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে এবং যাকে আল্লাহ ও তার রাসূলও ভালোবাসেন। সুবহানাল্লাহ। অর্থাৎ খাইবারের যুদ্ধ, খাইবারের ঝান্ডা, খাইবারের বিজয় আর কেমনে বোঝাইতেন, আমি এমন এক ব্যক্তির হাতে দিব যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসেন এবং যাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলও ভালোবাসেন। সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন নি? যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে, আবার যাকে মানে তাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলও কি ভালোবাসে, অর্থাৎ উভয়কে ভালোবাসে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এরপরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুসলিমগণ ও জনকল্যাণ রাত কাটালো যে তাদের মধ্যে কাকে দেওয়া হবে এই ঝান্ডা। সবাই ভাবতেছে এই ঝান্ডা কার হাতে, এই বিজয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার হাতে দিবে। সারা রাত এই চিন্তায় ঘুমাই, কার হাতেই দেয়। আর রাসূলনা বলছে যে আমি এবং আল্লাহ তার উপরে খুশি, আবার সেও আমার উপর এবং আল্লাহর উপরে খুশি। ওই ব্যক্তিটা কে, একটা কারখানটা থাকে না। তো সারা রাত এই মানুষগুলা না ঘুমাইয়া চিন্তায় এবং ঘুমাইয়াছে। সকালে সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন আর প্রত্যেকে তা পাওয়ার আকাঙ্ক্ষা করছিলেন। মানে সবাই অপেক্ষা আছে, আরে আমার নামটা খুব, আরে আমার নামটা খুব, একটু অপেক্ষায়। হ্যাঁ, অপেক্ষা করার পর তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী ইবনে আবু তালিব, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা কোথায়? সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, তিনি তো চক্ষু রোগে আক্রান্ত। চিন্তা করছেন, তিনি কি চক্ষু রোগে আক্রান্ত, অর্থাৎ যুদ্ধ করবো তার এই ক্ষমতা নেই। যুদ্ধ যে করবে, বিজয় জানবে ক্ষমতা নেই, চোখে দেখে না, অথবা একদম ঝামেলা ঝাপসা হয়ে আছে, ও চোখ রোগে আক্রান্ত। চোখের কত রোগ আছে না, চোখের রোগে কি আক্রান্ত। তিনি বললেন, তার কাছে লোক পাঠাও। সেমতে তাকে আনা হলো, সেই মুহূর্তে তাকে আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উভয় চোখে থুতুর ওয়াজ করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু কেমন ছিল, থুতু লাগিয়ে তার জন্য দোয়া করলেন। ফলে চোখ এমন ভালো হয়ে গেল যেন কখনো চোখ কোনো রোগেই ছিল না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক কেমন ছিল বুঝছেন? এরপর তিনি তার হাতে ঝান্ডা প্রদান করলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, তারা আমাদের মতো মুসলিম না হওয়া পর্যন্ত আমি তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাব। অর্থাৎ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক তার চোখে লাগাইলেন, চোখ পুরো ভালো হয়ে গেছে, এতটাই ভালো হয়েছে যে মনে হয় যে কখনো চোখে কোনো সমস্যাই ছিল না। যেমন আমাদের চোখে সমস্যা হলে ডাক্তার দেখে আস্তে আস্তে ভালো হয়, এমন হয় না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চোখের মধ্যে থুতু লাগাইলেন, তিনি বলতেছেন যে আমার চোখগুলো এতটাই ভালো হয়ে গেছে যে কিছুক্ষণ পূর্বে যে আমার চোখের রোগ আক্রান্ত ছিল এটাকে মনেই করে না, এটা আমার কাছে মনেই হয় না। এরপরে তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে এখন যুদ্ধ করব, কতক্ষণ যুদ্ধ করবো? যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ততক্ষণ পর্যন্ত আমি যুদ্ধ করতাম। অনুমতি নিতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বর্তমান অবস্থায় তাদের ধার প্রান্তে গিয়ে হাজির হও, এরপর তাদেরকে ইসলাম গ্রহণের প্রতি আহ্বান করো। আল্লাহর অধিকার প্রদানে তাদের প্রতি যে দায়িত্ব বার্তায় সে সম্পর্কে তাদের অবহিত করো, কারণ আল্লাহর কসম, তোমার দাওয়াতের মাধ্যমে আল্লাহ যদি মাত্র একজন মানুষকে হেদায়েত দান করেন তাহলে তা তোমার জন্য লাল রঙের মূল্যবান উটের মালিক হওয়ার চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। আমি কথাটা বোঝাই। মনে করেন আরবের লোকেরা তৎকালীন সময় সবচেয়ে দামি যেই ওটটা কিন্তু লাল রঙের, কি রঙের ওট? লাল রঙের ওট, দেখতে কম। সবচেয়ে দামি ওট ছিল কি? লাল রঙের ওট।
এই আমি যখন এটা পড়তেছি ভাষায়, এটা পড়ার সময় আমার ভিতরে একটা সান্ত্বনা আসছে। সান্ত্বনাটা হলো, আমরা মানুষদেরকে কতভাবে দাওয়াত দিই। দোকানে বসলে দাওয়াত দেই, হাঁটার সময় দাওয়াত দেই, জুমা তো আছে, এটা তো বাধ্যতামূলক। এমনি হাঁটতে হাঁটতে দাওয়াত দিই না, ভাই নামাজটা পড়েন, ভাই এমনি এমনি চলেন, ভাই হারাম ছেড়ে দাওয়াত দিই না, সবাই দাওয়াত দিই। কিন্তু আমাদের দাওয়াত কি সবাই গ্রহণ করে? এই যে মুফতি মোস্তাকুল নবী কাসিম এবং আনিস রহমান আশরাফি, আমরা সকলেই ছিলেন, ওনারা কুমিল্লার সন্তান, কুমিল্লার। ওনাদের কাছ থেকে আমি শুনেছি, ওনারা একটা কথা বলে যে জাতির ওলামায়ে কেরাম হচ্ছে ফেরিওয়ালা। কিওয়ালা? ফেরিওয়ালা। আচ্ছা, ফেরিওয়ালার সাথে উদাহরণটা কেন দিলেন? কয়েকটা ফেরিওয়ালা বালতি মগ নিয়ে যখন সকালবেলা ঘর থেকে বের হয়, সারাদিন ডাকতে থাকে, রাখবেন বালতি, রাখবেন মগ, রাখবেন হাঁড়ি পাতি, থাকে কিনা বলেন তো? তার ডাক কত শত শত মানুষ শুনছে, কিন্তু সবাই কি রাখছে? যারকে যে ভালো লাগে কয়েকজন, শতকরা কয়েকজন তার কাছ থেকে পণ্যগুলো কি কিনি। তদ্রুপ আমরা না বদলে বলতো না, আমরা ওলামায়ে কেরাম হচ্ছে এই ফেরিওয়ালা, আমরা আখিরাতের ফেরিওয়ালা। প্রত্যেকটা ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম হচ্ছেন আখিরাতের ফেরিওয়ালা। আপনাদেরকে দিন দিন আমার তো মন চায়, ইনশাআল্লাহ দোয়াও করি, মৃত্যু পর্যন্ত আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া যেন আমরা জান্নাতের পথ দেখাইতে পারি, এটাই আমাদের দায়িত্ব। এই জন্য আমরা 24 ঘন্টা রাত্রেও ফিকির করি, দিনের বেলা দাওয়াত দেই, মানুষের ধারে 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 যাই, বারবার যাই। কেন যাই? আমরা জানি সবাই আমাদের দাওয়াত গ্রহণ করবে না, লেকিন এই যে এই হাদিসের মধ্যে আসছে, একজন ব্যক্তি যদি আমার দাওয়াত গ্রহণ করে, আমার দাওয়াত কবুল করে, তাহলে আমি সর্বশ্রেষ্ঠ একজন মানুষ হয়ে যাব। সুবহানাল্লাহ। কারণ এই যে এখানে আসছে লাল ওট, লাল মূল্যবান ওটের চাইতেও তোমার দাম আল্লাহর দরবারে অনেক বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের তো ফায়দা আছে। ফায়দা কি? এই জন্য আমরা দিনের দাওয়াত দিয়েই যাচ্ছি। এরপরে ওয়াল ইবনে জুহাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পানি ভর্তি বালতি আনা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে পানি পান করলেন, অতঃপর কুলি করে মুখ থেকে পানি ফেললেন, সেখান থেকে মিশকে আম্বরের ঘ্রাণ। সুবহানাল্লাহ। এতক্ষণ বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারক কেমন ছিল, বুঝছেন তো সবাই? আচ্ছা, এরপরে 13 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফু কেমন ছিল? ফু আমরা ফু দিনা দোয়া করি না, ফু কেমন ছিল? ইয়াজিদ ইবনে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের গোছায় একটি ক্ষত চিহ্ন দেখলাম। এটা কি? তিনি বলেন, খায়বারের যুদ্ধে এখানে আঘাত পেয়েছিলাম। লোকেরা বলতে লাগলো, হে সালামা, আহত হয়েছ? অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার নিকট আনা হলে তিনি আমার ক্ষত স্থানে 3 বার ফু দিলেন, ফলে আজ পর্যন্ত আমি তাতে কোনো ব্যথা অনুভব করি না। মানে এক সাহাবীরা বলতেছে, তোমার যে একটা দাগ, এই দাগটা কিসের? তোমার বলছো, আমি খায়বারের যখন যুদ্ধ করছিলাম, এখানে আঘাত পাইছি। ওই তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যখন আসছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 3 বার কি জানি ফইরা ফু দিয়েছি। নবী তার খবর লাগে না, ফু দিয়ে দিছি। কি দিয়ে দিছে? ফু দিয়ে দিছে। এই ফু দেওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি এটার ব্যথাই অনুভব করি না। আমি এটার ব্যথাই কি অনুভব করি না। তার রাসূলের ফু কেমন ছিল? আরে রাসূলের ফু কামে লাগতে থেকে আমি ফু কামে লাগে। আমি মাঝে মাঝে জিগাই আমার কাছে, আমি কিন্তু কবিরা যাবি না, আমার মাপ চাই। এটাকে মনে করেন না, অর্থাৎ অনেকে আসে পানি দেওয়া, ফু দেওয়ার জন্য তো দিয়ে দিই আর কি, কিছু টুকটাক যাই ভারী কোরআন দিয়ে বইরা দিয়ে দিই, বরাবর দিকে কাজে দিনি, হুজুর কাম হয়েছে। আমি যাক, আমার তো কেরামতি না, আমার কেরামতি আছে। কারণ আমার যে মানে আশাটা যে আমি আল্লাহর কালাম করে উঠিতেছি, কেন আমার তো কেরামতি না, আমি তো গুনাহগার। আমার দিকে তাকালে আমার রিয়েকশন করবো, উল্টা তোমার কামনে লাগবে, উল্টা রিয়েকশন করবো, এটা আমার ধারণা। কিন্তু আল্লাহর কালাম করে যখন হুদেই, আল্লাহ তাআলা কবুল করেন। ডাক্তারের কাজ হয় না, কিন্তু এই ফুয়ের কাজ হয়ে যায়। রাসূলের ফু কেমন ছিল? আচ্ছা, 14 নম্বর, কাসরাতুল হায়া, দাড়ি ঘন ছিল। 15 নম্বর, গর্দান মোবারক কেমন ছিল? কানা উনুকুহু জিদু দুনিয়া ফি সাবাতিল ফিদ্দা, তার গর্দান মোবারক মূর্তির মতো সুন্দর এবং খোলা রূপার মতো উজ্জ্বল ছিল। খোলা রূপার মতো উজ্জ্বল ছিল তার ঘাড় মোবারক। আল্লাহু আকবার। 16 নম্বর, মোহরে নবুয়াত, এটা তো সবাই শুনছেন নাকি? মোহরে নবুয়াত। ওরাইতাল খাতামা ইনদা কাতিবিহি মিসলা বাইনা হামামাতি ইশহিবুহু জাসাদা, আমি তার পিঠের উপরিভাগে কবুতরের ডিম সুদর্শন নবুয়াতের মোহর দেখেছি।
আরিদুস সাদকি, বুক ছিল প্রশস্ত, বুক ছিল কি প্রশস্ত। 18 নম্বর, বুকের লোম মোবারক দাকিকাতুল মাসরুবা, বক্ষ দেশ থেকে নাভি পর্যন্ত লোমের সরু রেখা ছিল, বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত পশমের কি একবার রেক ছিল। আচ্ছা 19 নম্বর, পেট মোবারক কেমন ছিল? পেট মোবারক বুক সমান ছিল, পেট মোবারক বুক সমান ছিল। আজকে সর্বশেষ যে হাদিসটা আমি বলতেছি, আলী রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য, আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না অতি লম্বা ছিলেন আর না অতি বেটে ছিলেন। তার 2 হাত এবং 2 পা ছিল মংসস্থল, মাথা ছিল আকারে বৃহৎ এবং হাড়ের গতি সমূহ ছিল বৃহত্তর, শক্তিশালী। তার বুকে হাতে নাভি অবধি ফুলম্বিত ফুরফুরে পশমের একটি রেখা ছিল। চলার সময় তিনি সম্মুখের দিকে ঝুঁকে হাঁটতেন, যেন তিনি ডাল বিশিষ্ট জায়গা দিয়ে হেঁটে চলতেন। আমি তার পূর্বে কিংবা তার পরে আর কাউকে তার মতো দেখি নাই। এখানে কয়েকটা কথা বলছেন। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বাও ছিলেন না, খাটোও ছিলেন না, এবং তার পুরা শরীরে যেমন আঙ্গুল হতে হাত গোস্ত বিশিষ্ট ছিল। এখানকার হাড্ডিগুলো দেখা যায় আমাদের চিকুন, এমন গোস্ত বিশিষ্ট ছিল, এবং তার বুকে নাভি এই পর্যন্ত কি ছিল পশম ছিল, এবং কি তিনি সামনের দিকে ঝুঁকে হাঁটতেন। এই জিনিসটা খেয়াল করেন, সামনের দিকে ঝুঁকে হাঁটতেন কেন? কারণ যে আমি জানি সামনের দিকে তাকাইলে কোনো বেগানা নারী না দেখি, গুনাহ থেকে বেঁচে থাকে। কি থেকে? আমাদের নজরকে হেফাজত করা, গুনাহ থেকে বেঁচে থাকা। এই জন্য নিচের দিকে একটু রুজু হয়ে হাঁটতেন। এটা হচ্ছে একটা নমনীয় ভাব। কিসের ভাব? নমনীয় ভাব। যেমন এখন যদি আমি একটা তুলনা দিতে যাই, কিছুদিন পূর্বে মাস পর গাজা 12 তারিখ হয়েছিল না, ঢাকাতে দেখছেন না? ওইখানে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। বাইতুল মুকাররমের বর্তমানে খতিব আব্দুল মালেক সাহেব, হয়তো অনেকে চিনেন, অনেকে নাম শুনছেন, অনেকে চিনেন না। বাইতুল মুকাররমের বর্তমান যে খতিব আব্দুল মালেক সাহেব, তিনি এত বড় একটা অনুষ্ঠানের মধ্যে আসছেন, ওনার জুতা ওনার পায়ের থেকে বড়, ওনার জুতা ওনার পায়ের থেকে বড়, জামা একটা পড়ছে একদম পুরাতন, হাঁটতেছে এতটা নমনীয়, মানে যেটা আমি বললাম ভাষা আমার নাই। এবং কি যে জিনিসটা ভাইরাল হয়েছে, উনি ছিলেন ওই অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি। কি ছিল? প্রধান অতিথি ছিল। ওনাকে প্রধান অতিথি হিসাবে একটা খামের মধ্যে করে কিছু টাকা হাদিয়া দিয়েছে। কত টাকা যে আমার কেউ জানানো, কিছু টাকা হাদিয়া দেওয়া হয়েছে সভাপতি হিসাবে। তিনি যখন অনুষ্ঠান শেষ, এই যে স্টেজ আছে, স্টেজের মধ্যে বসে রয়েছে, জোতারি সাথে বসে রয়েছে, একবারে সাদা সিধা কামলার মতো বসে রয়েছে। এরপরে যখন সবাই চলে গেছে, শরীর ক্লান্ত, তখন ওই জায়গা থেকে যে বাইতুল মুকাররম যাবে, বাসায় যাবে, কোনো গাড়ি নেই, কোনো রিক্সা পাচ্ছে না। একটা ভ্যান পাইছে, ভ্যান আমরা বলি আমি এত বড় হুজুর, আমি মুজি ভ্যান দিয়ে যাই, এটা ভ্যান পাইছে। বলতেছে ভাই আমাকে একটু কষ্ট করে আপনি কি বাইতুল মুকাররম নামাই দিবেন? বলতেছে হ্যাঁ অবশ্যই। পরে বাইতুল মুকাররম নিয়ে গেছে ভ্যানওয়ালায়। পরে জামাতের কিছু কর্মী, অর্থাৎ কিছু অনেক মানুষই ছিল, বড় বড় হুজুর না দেখলে আগে আসছে, আগে আসে হুজুর 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 আসছে। ওই সময় ভ্যান থেকে নাইমা পকেট থেকে এই যে টাকা দিছে, চিঠিটা ছিল, টাকা দিছে খামটা দিয়ে বলতেছে আমার পক্ষ থেকে এটা তোমার হাদিয়া। পুরা খামের মধ্যে কত টাকা ছিল সে দেখাও নাই, পুরা খাম ভ্যানওয়ালাকে দিয়ে বলতেছে এটা আমার পক্ষ থেকে তোমার হাদিয়া। এখানে যারা উপস্থিত সবাই অবাক হয়ে গেছে, আর মানুষ তো দেখে, কিছু রাখে কিছু দেয়, পুরাটা হাদিয়া দিয়েছে। তার নমনীয়তা কেমন ছিল! ওনার একটা বলে আমি, উনি কত বড় আলেম এটা বোঝানোর জন্য ওনার লেখা কিতাব, ওনার লেখা আর্মি কিতাব সারা ওয়ার্ল্ডে চলে, সারা ওয়ার্ল্ডে বড় বড় মাদ্রাসাগুলো যে আছে সবগুলো ওনার লেখা চলে। বিশেষ করে পাকিস্তান মুসলিম কান্ট্রি যেগুলো আছে ওই মাদ্রাসাগুলোতে ওনার লেখা কিতাব চলে। উনি আমাদের বাংলাদেশের একজন আলেম, অথচ আমরা চিনি না। তার ভিতরে নমনীয়তা কেমন ছিল! তো আমি এটা আজকে এই জন্য বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে ঝুঁকে হাঁটতেন। তাকে দেখলে বোঝা যায় যে রাসূল কেমনি হাঁটতেন। দেখেন আজকে গিয়ে সার্চ দিয়েন আব্দুল মালেক সাহেব, সার্চ দিয়েন, দেখবেন ওনাকে দেখলে মনে হয় যে রাসূল সাল্লাম কেমনি হাঁটতেন। তাহলে আমাদের মধ্যে নমনীয়তা আছে, আমরা বুক ফুলে হাঁটি। আমাদের এক উস্তাদ বলছিলেন যে যারা হাঁটলে পায়ে হাঁটার আওয়াজ হয় তাদের ভিতরে অহংকার আছে। কি আছে? অহংকার আছে। যারা বুক টান করে হাঁটে তাদের ভিতরে অহংকার আছে। এই জন্য এগুলো আমাদের মধ্যে আমরা আনবো। ঠিক আছে তো ইনশাল্লাহ। আজকে যে আলোচনাগুলো করলাম
এটা হচ্ছে এই চিন্তা ভাবনাগুলো যদি আমাদের মধ্যে থাকে, তাহলে এই চিন্তা ভাবনাগুলো আমাদের সন্তানের সামনে যখন আমরা বর্ণনা করব, বিশেষ করে গর্ভবতী যে মারা আছে তারা যদি এটা নিয়ে ভাবে রাসূলের চুল কেমন ছিল, রাসূলের থুতু কেমন ছিল, রাসূলের ফু কেমন ছিল, রাসূলের ভুরু কেমন ছিল, রাসূলের চোখ কেমন ছিল, রাসূলের চুল কেমন ছিল, রাসূলের হাত কেমন ছিল, পা কেমন ছিল, সব বলছি না, বুক কেমন ছিল, পেট কেমন ছিল বলছি না, এইগুলো নিয়ে যদি ভাবে, তো আল্লাহ চাইতো তার সন্তান রাসূলের আদর্শে আদর্শবান হয়েই দুনিয়ার মধ্যে। আল্লাহ তাআলা যাদের ঘরে সন্তান পাঠাবেন, এখানে যারা আছেন, যারা আমার আলোচনা শুনতেছেন, সকলের ঘরে এখন থেকে যত সন্তান আসবে এরকম আদর্শবান হয়েই যেন দুনিয়ার মধ্যে আসে, আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।